আজকে আপনি আমাদের জন্য কি রেসিপি করে দেখাবেন? আমি আজকে করব হানি চিকেন, হানি ক্রিসপি হানি চিকেন। ক্রিসপি হানি চিকেন। আচ্ছা, শুনেই মনে হচ্ছে জিনিসটা খুব মজার হবে। তো এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে যদি একটু বলে দেন। আমার লাগতেছে ময়দা, টমেটো সস, চিনি, ডিম, কর্নফ্লাওয়ার, রসুন গুঁড়া, আদা গুঁড়া, বেকিং পাউডার, লবণ, মধু আর একটু তিল দেখতে পাচ্ছি। হ্যাঁ, সাদা তিল, সাদা তিল পরে গার্নিশের জন্য দেবেন। আর তেল তো ভাজার জন্য লাগছে। আচ্ছা, তাহলে মূল রান্নায় চলে যাই। আচ্ছা, মুরগি এটা কিউব করে নিয়েছি। মুরগিটা কিউব করে কাটা। এর মধ্যে দিব আমি অল্প একটু লবণ পরিমাণ মতো, আদা চা চামচ গোলমরিচ, রসুন গুঁড়া আদা চা চামচ। এই অল্প কিছু উপকরণ দিয়ে আমরা জাস্ট 2-3 মিনিট মেখে রাখবো জিনিসটাকে। আচ্ছা, ভাজার জন্য হ্যাঁ ভাজার জন্য একটু ডুবোতে। ভাজার জন্য এই আইটেমটার ইয়াটা হচ্ছে 2 ইয়াতে তেল দিতে হবে, মানে 2টা কড়াইয়ে তেল দিতে হবে। আচ্ছা, কতটুকু তেল দেবো এতে? ডুবো তেলে ভাজতে হবে তো। হ্যাঁ, অল্প একটু লবণ দিব। এবার আমি আধা কাপের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। আধা কাপের মতো কর্নফ্লাওয়ার। আধা কাপের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। তারপর ময়দা দিব 2 টেবিল চামচের মতো। আচ্ছা, উঁচু 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচের মতো ময়দা। তারপর বেকিং পাউডার দিব, তাও 2 চা চামচ। হ্যাঁ, 2 চা চামচ বেকিং পাউডার। এই এবার বিট করব। আমি 2 চা চামচের মতো তেল দিচ্ছি। আচ্ছা, ব্যাটারটা তৈরি। এই ব্যাটারটা রেডি হওয়ার পর আমি মুরগির কিউবগুলো এখানে দিয়ে দিব। টুথপিক দিয়ে একটা একটা করে দিবা। আচ্ছা, টুথপিক দিয়ে এটা করবেন না? টুথপিক দিয়ে দিতে হবে। দারুণ একটা প্রসেস তো। হ্যাঁ, তাহলে হাতও নষ্ট হয় না, আর প্রত্যেকটা আলাদা আলাদা করে তেলে ছাড়া যায়। দর্শক, আপু বললেন এইটা এরকম হালকা ভাজা হলে তারপরে আবার আরেকটা কড়াইতে যে তেল গরম হচ্ছে সেই তেলে ছেড়ে দিতে। তো আমি সেটা করছি এবং আপু ওই নতুন করে আবার দিচ্ছেন। এটা কি আপু সুপারশেফ প্রতিযোগিতা করেছিলেন? না না। আচ্ছা, কি বলেন? এখন আপু কি সসটা তৈরি করবেন, তাই না? তো সসের জন্য আমি 4 টেবিল চামচের মতো টমেটো সস দিচ্ছি। আচ্ছা, তারপর মধু দিলাম এখানে 2.5 টেবিল চামচের মতো দেয়া আছে। মধু 2.5 টেবিল চামচ। 2.5 টেবিল চামচ মতো। অল্প একটু লবণ দিয়ে সসে দেওয়া আছে। চিনি 4 টেবিল চামচের মতো। জালটা কম দিয়ে অল্প একটু পানি দিব। চিনিটা গলে গেলে? হ্যাঁ, চিনিটা গলে গেলে একবার নেড়ে নেমে ফেলবো। মোটামুটি 10 সেকেন্ডের মতো রেখেই নামিয়ে ফেলবো। হ্যাঁ, যাতে ক্রিসপি ভাবটা নষ্ট হয়ে যাবে। দুই চামচের মতো সাদা তিল ছড়িয়ে দিবেন। তৈরি হয়ে গেল আমার ক্রিসপি হানি চিকেন। এটা বাচ্চারা যেমন খুব পছন্দ করে, বড়রাও পছন্দ করবে। সত্যি আপু, এটা খুবই সুন্দর। আসলে এটা একটা খুব লোভনীয় একটা ডিশ এবং খুব সহজে আপনি তৈরি করে দেখালেন। খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে করা যায়। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। কি আপু? দর্শক, দেখলেন তো কত চমৎকার একটা ডিশ। আপনি যদি আপনার সোনামণির জন্য এই ডিশটা তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এই পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে 1 কাপ কিউব করে কাটা মুরগির সাথে সামান্য লবণ, হাফ চা চামচ গোলমরিচ ও হাফ চা চামচ রসুন গুঁড়ো দিয়ে মেখে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। এবার একটি পাত্রে একটি ফ্যাটানো ডিম, সামান্য লবণ, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা,
2 টেবিল চামচ বেকিং পাউডার, সামান্য পানি ও 2 চা চামচ তেল দিয়ে ভালোভাবে ফেটে নিয়ে মুরগির পিসগুলো মেখে তা ডুবো তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার একটি প্যানে টমেটো সস, 2.5 টেবিল চামচ মধু, সামান্য লবণ ও সামান্য চিনি দিয়ে একটু নেড়ে ক্রিস্পি চিকেনগুলো দিয়ে 10 সেকেন্ডের মতো রেখে তুলে ফেলতে হবে। এরপর সামান্য তিল ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল ক্রিস্পি হানি চিকেন।